জয় মা তারা, জয় মা, জয় মা, জয় মা। কোথায় কি নরম আমারটা আমারটা। খুব নরম। দাও দাও। কি নরম, কি মজা কি মজা কি মজা। এটা বেশি মজা। এদিকে এদিকে তো কি বলেছিলাম। তারাপীঠে রাজবাড়িতে দেখেছি এরকম, আমার কখনো ছিল। শুয়ে পড়ি, চলো। শুতে গিয়ে নগেনদার পায়ে লেগেছে। কি করছে কি? পাপ লাগবে। কি মিষ্টি! জীবনে কোনোদিন ভেবেছিলাম এরকম আইস করে ফল খাবো। দেখ আমি একটু জল খেয়ে আছি। এই নিন, এটা পান করুন। আমি খাবো। খুব ভালো শরবত। কি মিষ্টি, পুরো অমৃত। ও নিজেকে কেমন একটু রাজা রাজা মনে হচ্ছে। করো কোথায় কি করছিস? বাবা ঠাকুর দেখো কি বিশাল ঘর, কত ফল, কি নরম বিছানা। এই দেখো নামছে উঠছে, নামছে উঠছে। বোটা বোটা। আর লগিন কাকা তুমি? আমি ওদেরকে কখন থেকে বলছি যে কিছু বলছি তো কিছু লাগবে না। যাও, হাওয়া করতে হবে না। যাও যাও বলছি, যাও যাও। বাবা ঠাকুর বলছিলাম কি, লগিন কাকা আমি এখনো ভাবতে পারছি না যে তোমরা এইভাবে দাস দাসীদের সেবা যত্ন নেবে। ঠাকুর বিশ্বাস করো ঠাকুর, আমি 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 ওদেরকে ইয়ে করতে চাইনি। ওদেরকে বারণ করলাম, ওরা তাও জোর করে। তা নয় লগিন কাকা, সেবা নেওয়ার ইচ্ছে তোমারও ছিল, সেবা নেওয়ার বাসনা তোমারও ছিল, নালে নালে কখনোই তুমি এই সেবা গ্রহণ করতে না গো। এই বিলাস, এই বৈভব, এই সুখ, এত সব দেখে সব এত তাড়াতাড়ি ভুলে গেলে গো লগিন কাকা? না ঠাকুর। তুমি কে? তুমি যে সন্ন্যাসী গো, এবং সন্ন্যাসী জীবনের মূল মন্ত্র হলো ত্যাগ। তা তুমি ভুলে গেলে লগিন কাকা? তুমি তোমার অতীত ভুলে গেলে, তুমি তোমার জীবন ভুলে গেলে। হ্যাঁ,
এই গদাই না হয় ছেলে মানুষ, আর এত কিছুও দেখেওনি, আর কতদিনই বা আছে আমাদের সাথে। কিন্তু তুমি তুমি এটা কি করে করলে গো লগেন কাকা? তুমি তো তারাপীঠের জীবন দেখেছো, তুমি তারাপীঠের চালচলন দেখেছো, তারপরেও তুমি এটা করতে পারলে লগেন কাকা? আমায় ক্ষমা করে দাও ঠাকুর, ঠাকুর আমায় ক্ষমা করে দাও ঠাকুর, এমন ভুল আর কখনো হবে না ঠাকুর, আমাকে ক্ষমা করে দাও ঠাকুর। ছাড়ো ছাড়ো, ওঠো ওঠো, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, পা ছেড়ে ওঠো, ওঠো লগেন কাকা, ওঠো। আমি বুঝেছি লগেন কাকা, আমি খুব ভালো করে বুঝেছি গো, যে এই সব কিছু পাওয়ার, এই সেবা পাওয়ার, এই সুখ ভোগ করবার তোমাদের মনে একটা বাসনা আছে, তৃষ্ণা আছে, লোভ আছে। ঠাকুর আমাকে ক্ষমা করে দাও ঠাকুর, ঠাকুর আমি কথা দিচ্ছি এমন ভুল আর কখনো করবো না ঠাকুর, ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও ঠাকুর। বাবা ঠাকুর, আমি এই নাক মুলছি, কান মুলছি, আমি আর কখনো এরকম করবো না, সত্যি বলছি আমি আর কখনো করবো না। এসব করিস না, ওঠ 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 ওঠ, উঠে দাঁড়া, উঠে দাঁড়া। শোন রে গদু, এসব আমাদের জন্য নয় রে। এই সুখ, বৈভব, বিলাসিতা এসব আমাদের জন্য নয়। এই সমস্ত মোহমায়া রে, এসব মোহমায়া ত্যাগ কর। চলো আমরা বরং ফিরে চলি। এসো এসো, জয় তারা, জয় তারা। जय तारा, जय तारा, जय तारा, करुणामयी कृपामयी ब्रह्ममयी मा तारा, जय तारा, जय तारा, तारा तारा तारा। বড় মা গো, আমি যে কতদিন তোমাকে দেখিনি গো মা। তোমার মুখটা যে আমার খালি মনে পড়ছে গো। আমি যে কবে আবার তারাপীঠে যাব, কবে যে আবার তোমার সাথে দেখা হবে গো বড় মা। তারা 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 তারা। দাদা আসো, ঠাকুর, প্রণাম আমাদের ঠাকুর। বেশ 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 বেশ। তা তুমি এখন ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি। খুব ভালো, খুব ভালো। শোনো গো, যখনই বিপদে পড়বে তখনই আমার বড় মার মানে মা তারার নাম নেবে, হ্যাঁ, তাহলেই দেখবে যে সব বিপদ কেটে যাবে। জয় তারা, জয় তারা, জয় তারা। ঠাকুর, ঠাকুর আপনি যে তারাপীঠ থেকে কলকাতা এসেছেন, এসে এসে আপনি মহারাজ যতীন্দ্র মোহনের ছেলের প্রাণ বাঁচিয়েছেন, তারপর মহারাজের প্রাণ বাঁচিয়েছেন। এই কথা সারা কলকাতায় চাউর হয়ে গেছে ঠাকুর। কলকাতার ভক্তরা দলে দলে সবাই আসছে আপনার সাথে দেখা করার জন্য। সে কি গো, এখানে অবধি ধাওয়া করেছে? কিন্তু আমি তো ঠাকুর, প্রহরীদের দিয়ে আমি ওদের আটকানোর চেষ্টা করেছি, অনেক চেষ্টা করেছি, কিন্তু এখন তা সম্ভব নয়। ভিড় ক্রমশ বাড়ছে, প্রহরী দিয়ে ওদের ঠেকানো যাবে না।